একটা নৈতিক ভিত্তি এই ঘোষণাপত্রে দেওয়া হবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এই জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকে আমাদের সকলের জন্য একটা ঐতিহাসিক দিন, যেখানে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দল এবং অংশীদারদের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের যে প্রত্যাশাটা ছিল যে বিশেষ করে এত বিস্তৃত, যেমন এখানে একটা বিস্তৃত ইতিহাসের ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে, ঘোষণাপত্র আসলে সংক্ষেপ হয়। এবং হয়তো আমাদের ধারণা ছিল যে এখানে এই ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা হয়তো টানা হতে পারে। সেই প্রেক্ষাপট হচ্ছে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বিশেষ করে আপনার গত ১.৫ দশকের ফ্যাসিবাদ, এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমরা যে রাষ্ট্র সংস্কার চাই এবং রাষ্ট্র রাজনীতির সংস্কার, একটা যে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেইটার একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা আইনগত এবং একটা নৈতিক ভিত্তি এই ঘোষণাপত্রে দেওয়া হবে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখানে বোধহয় ওইভাবে আইনগতভাবে খুব বেশি কিছুতে ফোকাস করা হয় নাই। কার্যত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরের যে সংসদ হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।